সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি সম্রাট মাহমুদ সবাইকে স্বাগতম। টুডে আই উইল টেক ইউ প্যাকেজিং মেশিন অ্যান্ড আদার টুলস। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে প্যাকেজিং মেশিন এবং অন্যান্য টুলস সম্পর্কে বলবো। প্যাকেজিং মেশিন, প্যাকেজিং সিস্টেম মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। হরিজন্টাল প্যাকেজিং মেশিন, এটা হচ্ছে হরিজন্টাল প্যাকেজিং মেশিন। সেম একই হরিজন্টাল প্যাকেজিং মেশিন। যে সকল খাবার পণ্য সহজে ভেঙে যায় সে সকল খাবার পণ্যকে হরিজন্টাল প্যাকেজিংয়ের মাধ্যমে সিলিং সম্পন্ন করা হয়। যেমনটা হচ্ছে বিস্কিট, ওয়েফার, নুডলস, কেক, স্পঞ্জ কেক, এগুলো মূলত এই হরিজন্টাল প্যাকেজিংয়ের মাধ্যমে প্যাকেজিং সম্পন্ন করা হয়ে থাকে। আর দানাদার জাতীয় যেগুলা ফ্রাইড ফিশ, মটর ভাজা, ডাল, চিপস, চানাচুর, এগুলো মূলত ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন দিয়ে প্যাকেজিং সম্পন্ন করা হয়ে থাকে। এটা দেখতেছেন ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। এটা দিয়ে মূলত চিপস, চানাচুর প্যাকিং সম্পন্ন করা হয়ে থাকে। সেম একই এটাও ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন, চিপস চানাচুরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন, যেসব খাবার পণ্য সহজে ভাঙে না সেইগুলো মূলত ভার্টিক্যাল প্যাকেজিং দিয়ে প্যাকেজিং সম্পন্ন করা হয়ে থাকে। আর যেসব ভেঙে যায় সেগুলো হরিজন্টাল প্যাকেজিং সিস্টেম দিয়ে প্যাকেজিং করা হয়ে থাকে। এটা হচ্ছে কাপ সিলিং মেশিন। আমরা যে বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি, সেই জুসের বোতলের মুখের সিলিং করার জন্য, ফয়েল সিলিং করার জন্য এই ক্যাপ সিলিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। আমরা ড্রিঙ্ক জাতীয় যেগুলো সেগুলো মূলত এই ক্যাপ সিলার মেশিনের মাধ্যমে সিলিং করা হয়ে থাকে। এখন দেখতেছেন অটো সিলার মেশিন, অর্থাৎ কন্টিনিউয়াস সিলিং মেশিন। পাউচ, পিপি এইসব প্যাকেজিং সম্পূর্ণ করার জন্য এই অটো সিলার ব্যবহার করা হয়ে থাকে। স্টিক নুডলস, এইগুলো মূলত এই অটো সিলার মেশিনের মাধ্যমেই প্যাকেজিং সম্পন্ন করা হয়ে থাকে। এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে অটো ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। সেম আগের মতোই আমরা যে বিভিন্ন ধরনের জিরোস খাই সেগুলো এই প্যাকেজিং মেশিনের মাধ্যমে সিলিং করা হয়ে থাকে। এটা হচ্ছে ড্রাই ইন কোডিং মেশিন। এটা দিয়ে মূলত কোনো প্রকার সিলিং করা হয় না, এটা দিয়ে ব্যাস এবং ডেড কোড লাগানো হয়। মূল্য তারিখ উৎপাদন মূলত এই মেশিনের মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে। এটা হচ্ছে কনভেয়ার বেল্ট, পিপিসি কনভেয়ার বেল্ট, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ ফুড গ্রেড। যে 4 ধরনের পিপিসি কনভেয়ার বেল্ট আছে তার ক্ষেত্রে এই পিপিসি কনভেয়ার বেল্টটা অন্যতম। মালামাল স্থানান্তরিত করার কাজে এই পিপিসি কনভেয়ার বেল্টটা ব্যবহার করা হয়ে থাকে। হ্যান্ড সিলার মেশিন আর ইম্পাল সিলার, যে কোনো ধরনের পলিথিনের মুখ লাগানোর কাজে এই ইম্পেল সিলার ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো ধরনের পলিথিনের মুখ খুব সুন্দরভাবে 5 সেকেন্ডে লাগানোর ভিতরেই এই ইম্পাল সিলার ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, অর্থাৎ ফ্লোরের ময়লা থেকে শুরু করে যে কোনো ধরনের ময়লা তার ভিতরে সে খুব সুন্দরভাবে ফ্লোর পরিষ্কার কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল কাজে ভ্যাকুয়াম ক্লিনারের গুরুত্ব অনেক। কার্যক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে বেন্ড সিলার মেশিন। আমরা কিছুক্ষণ আগে দেখছি অটো সিলার, আর এটা হচ্ছে বেন্ড সিলার। কাজ সেম একই, বাট এই বেন্ড সিলার দিয়ে লিকুইড জাতীয় সেসব পণ্য সিলিং সম্পন্ন করা হয়ে থাকে। তাছাড়া যেগুলোর ওজন বেশি, বড় বড় পিপি আছে, সেইগুলো মূলত এই বেন্ড সিলার দিয়ে সিলিং সম্পন্ন করা হয়ে থাকে। এখন আমরা দেখব শিপার সিলিং মেশিন, অর্থাৎ কার্টুনে গাম টেপ লাগানোর জন্য এই শিপার সিলিং ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো ধরনের যে কোনো সাইজের কার্টুনে গাম টেপ লাগানোর জন্য ইন্ডাস্ট্রিতে দ্রুত গাম টেপ লাগানোর জন্য এই শিপার সিলিং ব্যবহার করা হয়ে থাকে। সেম একই আমরা পরে দেখব। মনে রাখবো যে দ্রুত কাজ করার জন্যই মূলত এই শিপার সিলিংটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে ইন্ডাস্ট্রি ভাষায় কোনো কোনো ক্ষেত্রে গাম টেপ মেশিনও বলা হয়।
বিভিন্ন ফ্যাক্টরিতে চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের এই গাম টেপ মেশিন ব্যবহার করা হয়। তবে ইন্ডিয়ান ব্র্যান্ড গুরুকি চায়না ব্রাদার অনেক অন্যতম। ধন্যবাদ।